সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ আমরা এসএনদের ক্লাস 11 ম্যাথের ইউনিট 2 চ্যাপ্টার 3 থেকে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ কোশ্চেন নাম্বার 4 থেকে 8 অবধি সমাধান করব। আমরা 5A পার্টে প্রথম দিকের প্রশ্নগুলো সমাধান করেছি। চ্যাপ্টার 3 থেকে আমি যে ভিডিওগুলো আগে আপলোড করেছি তাদের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা অবশ্যই চেক করে নিও। তাহলে আজ আমি শুরু করছি দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন থেকে কোশ্চেন নাম্বার 4। চলে এলাম এর পরের অঙ্কে, অর্থাৎ 4-এর 1 নম্বর অঙ্কে। কি বলেছে এখানে? কোসেক আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 2/√3 এবং সেক আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু √2 হলে আলফা ও বিটার ধনাত্মক মান নির্ণয় করো। তাহলে আমার দেওয়া আছে কত? কোসেক আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 2/√3। বলতে পারো এটা কোসেক কত ডিগ্রির মান? ঠিক, এটা ভ্যালু হচ্ছে কোসেক 60 ডিগ্রি। তাহলে এই লাইনটা থেকে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। আমরা এটাকে দেব 1 নম্বর ইকুয়েশন। এবার চলে আসি 2 নম্বরে। কি বলেছে? সেক আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু √2। দেখো, সেক আলফা প্লাস, এটাকে আমরা লিখতেই পারি যে কস আলফা প্লাস বিটা কত হবে বলো তো? কস আলফা প্লাস বিটা মানে 1/√2। এটা বোঝার সুবিধার জন্য করলাম। এইবারে দেখো এই ভ্যালুটা কত পজিটিভ। এবার কসের ভ্যালু কোথায় পজিটিভ হতে পারে? হয় প্রথম পাদে অথবা চতুর্থ পাদে, কারণ অল সাইন ট্যান কস প্রথম পাদে এবং চতুর্থ পাদে কিন্তু কসের ভ্যালুটা পজিটিভ। যেহেতু এখানে পজিটিভ ভ্যালু আছে, সুতরাং কসের ভ্যালু আমরা কোথায় নেব? হয় প্রথম পাদে নেব, না হলে চতুর্থ পাদে নেব। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি, এটার ভ্যালু মানে কস 45 ডিগ্রি। এটা কোন পাদে হলো? প্রথম পাদে হলো। আর চতুর্থ পাদে করতে গেলে আমাকে কি করতে হবে? কস, চতুর্থ পাদ মানে কত? পুরো 360 ডিগ্রি মাইনাস করে দেব 45 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তাহলে ওটা চতুর্থ পদের ভ্যালুটা চলে এলো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারছি? তাহলে এখান থেকে হচ্ছে যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে দুটো ভ্যালু, একটা 45 ডিগ্রি আর একটা কত হচ্ছে? এটা বিয়োগ করলে হবে হচ্ছে কস 5/6 315 ডিগ্রি। 315 ডিগ্রি। এখন আলফা প্লাস বিটা কত? 45 ডিগ্রি, কিন্তু এখানে আমরা বিয়োগফলই বেরিয়েছে 60 ডিগ্রি, তাই না? বিয়োগফল যদি 60 ডিগ্রি হয়, এদের যোগফল কি কোনোদিন 45 ডিগ্রি হতে পারে? কখনোই হতে পারে না, কারণ এখানে বলেছে আলফা ও বিটা পরস্পর ধনাত্মক। তাহলে দুটো ধনাত্মক সংখ্যার বিয়োগফল 60 ডিগ্রি, তাহলে এদের যোগফল কখনোই 45 ডিগ্রি হতে পারে না। সুতরাং এই মানটাকে আমরা অগ্রাহ্য করব, তাই তো? তাহলে আলফা প্লাস বিটা নট ইকুয়াল টু 45 ডিগ্রি। কারণ কি? যেহেতু আলফা বিটা ধনাত্মক এবং আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে এই মানটা কখনোই সম্ভব না। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? তাহলে এখান থেকে আমরা পেলাম আলটিমেটলি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত পেলাম? 315 ডিগ্রি। এটা দেব 2 নম্বর ইকুয়েশন। আমাকে তো আলফা বিটা বের করতে বলেছে, তাহলে এখন 1 + 2 করে পাই, অপনয়ন করে দেবো একবারে। তাহলে কত? 2 আলফা ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 2 আলফা হয়ে যাবে আমার এখানে 375 ডিগ্রি, তাই তো? তাহলে এখান থেকে কি পেয়ে যাব? আলফা ইজ ইকুয়াল টু 375 ডিগ্রি বাই 2। এটাকে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 187.1/2 ডিগ্রি, ঠিক আছে? অতএব বিটা ইজ ইকুয়াল টু কত?
আমাদের কত জানি আলফা প্লাস বিটা 315 ডিগ্রি, তাহলে শুধু বিটা কত হবে 315 মাইনাস আলফা হবে, তাহলে 315 ডিগ্রি মাইনাস আলফার ভ্যালু কত 375 ডিগ্রি বাই 2, তাই তো? এটা গুণ করলে কত হবে 630 ডিগ্রি মাইনাস 375 ডিগ্রি বাই 2। এটাকে কত লেখা যায় 255 ডিগ্রি বাই 2 মানে 127 পূর্ণ 1/2 ডিগ্রি। তাহলে আমরা আলফার ভ্যালু কত পেলাম এইটা, বিটার ভ্যালু কত পেলাম এইটা। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। তোমরা উত্তরটা আলাদা করে লিখে নেবে। তাহলে আমরা 4-এর 1 নম্বর অঙ্কটা করে ফেললাম। আমরা চলে যাব পরের অঙ্ক অর্থাৎ 2 নম্বর অঙ্কে। তাহলে চলে এলাম আমরা এর পরের অঙ্কে, অর্থাৎ 4-এর 2 নম্বর অঙ্ক কি বলেছে, এক্স ও ওয়াইয়ের ক্ষুদ্রতম ধনাত্মক মান নির্ণয় করো। যেখানে কি বলেছে সাইন এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু হাফ এবং কস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হাফ আমাদের এখানে সমাধান করতে হবে। তাহলে প্রথমে 4-এর 2 নম্বর অঙ্কটা আমরা লিখে নিলাম। তাহলে প্রথমে কি আছে সাইন এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু হাফ। তাহলে এখান থেকে আমরা কি পাবো সাইন এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু হাফ মানে কত, সাইন কত ডিগ্রির মান হাফ হয়, সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার 30 ডিগ্রি নিলেন কেন, কারণ এখানে বলেছে ক্ষুদ্রতম মান নির্ণয় করো। তাহলে আমরা সবসময় ক্ষুদ্রতম মানগুলো এখানে কনসিডার করব। তাহলে এখান থেকে কত হবে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত 30 ডিগ্রি। একইভাবে এখান থেকে কি হবে কস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হাফ মানে কত কস 60 ডিগ্রি। তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে দুটো সমীকরণ পেয়ে গেলাম, সহজ সমীকরণ। তা দুটোকে অ্যাড করে দেবো, 1 + 2 করে পাই কি একবারে বোঝা যাচ্ছে 2x ইকুয়াল টু কত হচ্ছে 2x ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 90 ডিগ্রি, এক্স তাহলে কত 45 ডিগ্রি, দুটোর যোগফল 60 ডিগ্রি। তাহলে অতএব ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে 15 ডিগ্রি। তাহলে এটা আমাদের নির্ণয় সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে যাব আমরা পরের অঙ্কে অর্থাৎ 3 নম্বর অঙ্কে। কি বলেছে এখানে এক্স ও ওয়াইয়ের ক্ষুদ্রতম ধনাত্মক মানের জন্য tan x প্লাস tan y ইজ ইকুয়াল টু 2 cos x cos y ইজ ইকুয়াল টু 1 সমীকরণ দ্বয়ের সমাধান করো। দুটো সমীকরণ এখানে দেওয়া আছে, সেই সমীকরণ দুটোকে আমাকে সমাধান করতে হবে। যেখানেও এখানে একই কথা এক্স ও ওয়াইয়ের ক্ষুদ্রতম ধনাত্মক মানের জন্য। তাহলে করব আমরা 4-এর 3 নম্বর অঙ্ক। আমরা তাহলে লিখে নিই tan x প্লাস tan y ইজ ইকুয়াল টু 2 আর কি দেওয়া আছে 2 cos x cos y ইজ ইকুয়াল টু 1। আমরা এটাকে কি লিখতে পারি sin x বাই cos x প্লাস sin y বাই cos y ইজ ইকুয়াল টু 2। তাহলে এখানে এলসিএম কত cos x cos y, তাহলে এটা কত হয়ে যাবে sin x cos y প্লাস cos x sin y ইজ ইকুয়াল টু 2। উপরের অংশটুকু দেখবে এটা একটা ফর্মুলায় পড়ে, তোমরা এর পরের চ্যাপ্টারে শিখে যাবে যে sin x cos y প্লাস cos x sin y মানে এটাকে আমরা লিখতে পারি sin x প্লাস y। এবার ডিভাইডেড বাই ছিল এটা ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে গেল 2 cos x cos y, cos x cos y এর ভ্যালু কত 2 cos x cos y 1, তাই তো? তাহলে sin x প্লাস y কত দাঁড়ালো, সাইন কত ডিগ্রির ভ্যালু 1 হয়, অবশ্যই সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবারে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি অতএব ওয়াই ইজ ইকুয়াল টু কি করতে পারি 90 ডিগ্রি মাইনাস এক্স। এখন এটা আমাকে কোথায় কাজে লাগাবো, এই প্রথম সমীকরণে আবার বসিয়ে দেবো, কারণ এক জাতীয় যদি চলরাশিগুলো যদি না থাকে তাহলে আমরা সমাধান করতে পারবো না। সেই এক জাতীয় চলরাশি করবার জন্য আমি এখানে ওয়াইয়ের জায়গায় 90 মাইনাস এক্সটা বসিয়ে দেবো। তাহলে সমীকরণটা আমি আবার লিখলাম
tan x প্লাস tan y ইজ ইকুয়াল টু 2। tan x tan y এর ভ্যালু কত 90 মাইনাস এক্স, তাহলে 90 মাইনাস এক্স tan x tan 90 মাইনাস থিটা মানে কত হয় cot থিটা, তাহলে এটা হয়ে যাবে cot x ইজ ইকুয়াল টু 2। তাহলে আমরা জানি এটা অনন্যক, cot মানে tan এর অনন্যক, তাহলে এটা কত হবে tan স্কোয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 tan x। গুণ করে বজ্রগুণন করে দিলাম, একবারে করে দিলাম। তাহলে এটাকে এপারে নিয়ে এলে কী হবে tan স্কোয়ার x মাইনাস 2 tan x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি tan x মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে tan x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এখান থেকে কি লিখতে পারি tan x ইকুয়াল টু 1। এবার বলো তো tan কত ডিগ্রির মান 1? অবশ্যই tan 45 ডিগ্রির মান 1 হয়। তাহলে এখান থেকে কত পেয়ে গেলাম x ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে আমরা 1 থেকে y এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এখন লিখব 1 থেকে পাই, কি পাই এই যে কত y, y মানে কত 90 মাইনাস এক্স, তাহলে y ইজ ইকুয়াল টু কত 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি মানে কত 45 ডিগ্রি। তাহলে অতএব তোমরা লিখবে নির্ণয় সমাধান x ইকুয়াল টু 45 ডিগ্রি, y ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। বুঝতে পেরেছ? যদি না বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি চলে যাবো এর পরের অঙ্কে। চলে এলাম 5 নম্বর অঙ্কে। কি বলেছে যে tan 25 ডিগ্রি ইকুয়াল টু a হলে প্রমাণ করো যে tan 155 মাইনাস tan 115 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan 155 ডিগ্রি ইন্টু tan 115 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 মাইনাস a স্কোয়ার বাই 2a। তাহলে দেখো আমরা অঙ্কটার সমাধান কি করে করি। আমাদের এটা গিভেন, তাহলে কি দেওয়া আছে tan 100 মাইনাস tan 15 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan 115 ডিগ্রি 55 ইন্টু tan। এটাকে আমরা কি লিখতে পারি দেখো, এটাকে আমরা লিখতে পারি tan 180 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি। কেন লিখলাম? কারণ আমাদের গিভেন tan 25 ডিগ্রি ইজ ইকুয়াল টু a। তাহলে আমরা মানগুলো এমন করে আনার চেষ্টা করব যাতে ঘুরে ফিরে আমরা tan 25 ডিগ্রিটাকে নিয়ে আসতে পারি, তাহলে আমরা a মানটাকে পুট করতে পারবো। ঠিক একইভাবে পরের অংশে আমরা এটা কি করতে পারি, যদি tan 115 ডিগ্রি মানে লেখা যেতে পারে 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি ডিভাইডেড বাই এটা কত হবে 1 প্লাস tan 180 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি ইন্টু tan 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি। এটা কত আছে 180 মাইনাস 25 মানে কত দ্বিতীয় পাদে কিন্তু tan নেগেটিভ, তাই তো? তাহলে এখানে নেগেটিভ চিহ্ন পড়লো। এবারে ট্যানের যেহেতু 180 মানে কি 90 এর জোড় গুণিতক, তাহলে ট্যানটা ট্যানই থেকে গেল, তাহলে tan 25 ডিগ্রি। এইবারে কত আছে পরেরটা আছে 90 প্লাস 25, এটাও দ্বিতীয় পাদে, এখানেও নেগেটিভ, তাহলে আগে তো নেগেটিভ ছিলই, নেগেটিভ প্লাস পজিটিভ হয়ে গেল। আর যেহেতু এটা বিজোড় গুণিতক তাহলে ট্যানটা পরিবর্তিত হয়ে যাবে cot 25 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস এটা কেবলই পরিবর্তিত হয়ে কি লিখলাম মাইনাস tan 25 ডিগ্রি ইন্টু এটা কত হলো কেবলই করলাম মাইনাস cot 25 ডিগ্রি। এইবারে আমরা কি করব, tan 25 এর মান কত a, তাহলে মাইনাস a প্লাস cot মানে কত tan এর অনন্য, তাহলে 1/a। এখানে কত 1 মাইনাসে মাইনাসে প্লাসই থেকে যাবে, তাহলে এটা কত হলো a ইন্টু 1/a। ঠিক আছে, তাহলে
এই দুটি কাটাকাটি চলে গেল, তাহলে উপরে কত হলো মাইনাস এ স্কোয়ার প্লাস 1 বাই এ বাই 1 প্লাস 1 করলে কত হবে 2। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 1 মাইনাস এ স্কোয়ার বাই 2a। আমাকে তো এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে বাম পক্ষের সঙ্গে আমার ডান পক্ষ মিলে গেল, তাহলে এটা আমরা কি লিখব প্রমাণিত। ঠিক আছে, আমরা চলে যাব এর পরের অঙ্কে। চলে এলাম 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কে কি বলেছে যে প্রমাণ করো যে সাইন কিউব 2π মাইনাস থিটা ইন্টু কস কিউব 2π মাইনাস থিটা ইন্টু ট্যান পাই মাইনাস থিটা ইন্টু সেক স্কোয়ার পাই প্লাস থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার 3π বাই থিটা প্লাস সাইন কিউব 2π প্লাস থিটা কোস স্কোয়ার পাই মাইনাস থিটা ইন্টু সাইন থিটার মান থিটার উপরে নির্ভর করে না। তাহলে এটার এমন একটা মান বের করব যেটা দেখব যেখানে কোনো থিটা নেই, তাহলে বলতে পারবো এর মানটা থিটার উপর নির্ভর করে না। তাহলে অঙ্কটা শুরু করি। অ্যান্সার আমি এখানে অঙ্কটা লিখলাম না, আমি এখান থেকে ডাইরেক্ট অঙ্কটা করছি, তোমরা অবশ্যই প্রশ্ন থেকে অঙ্কটা টুকে নিয়ে করবে। তাহলে আচ্ছা, এই অঙ্কটা করবার জন্য আমাকে এই প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ এই জিনিসটা প্রয়োজন হবে। তাহলে প্রথমে কি লিখবো আমরা সাইন কিউব 2π মাইনাস থিটা, 2π মানে কত পাই প্লাস 2π মাইনাস থিটা মানে চতুর্থ পাদ। চতুর্থ পাদে কস পজিটিভ কিন্তু সাইন নেগেটিভ, তাহলে এটা কী হবে নেগেটিভ হবে, নেগেটিভের কিউব হবে, যেহেতু কিউব আছে তাহলে নেগেটিভের কিউব করলে এটা কত হবে মাইনাসই থেকে যাবে। এবার 2π মানে কত 2π মানে π/2 এর জোড় গুণিতক, তাহলে এটা সাইনই হয়ে যাবে, তাহলে এটা কত হবে সাইন মাইনাস সাইন কিউব থিটা। ঠিক আছে, এর পরেরটা কত হবে একইভাবে 2π, এখানে তো কস পজিটিভ তাহলে এখানে কিছুই হবে না, এটা যা ছিল তাই থেকে যাবে কস কিউব, এটা যেহেতু জোড় গুণিতক π/2 এর তো এটা যা ছিল তাই থেকে গেল। পরেরটা কী হবে ট্যান পাই মাইনাস থিটা, কোন কোঅর্ডিনেট এখানে সাইন পজিটিভ কিন্তু ট্যান নেগেটিভ, তাহলে এটা হবে মাইনাস মাইনাস ট্যানটা ট্যানই থেকে গেল ট্যান থিটা ইন্টু সেক স্কোয়ার পাই প্লাস থিটা মানে কোন পাদে তৃতীয় পাদে, তৃতীয় পাদে ট্যান পজিটিভ কস নেগেটিভ, কিন্তু এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে মাইনাসটা পজিটিভই হয়ে যাবে, মাইনাসে স্কোয়ার করলে পজিটিভই হয়ে যাবে। আর সেকটা আছে, সেকটা যেহেতু এখানে পাই মানে কি π/2 এর জোড় গুণিতক তাহলে এটা সেক থিটায় থেকে যাবে ডিভাইডেড বাই এটা কত হবে কস স্কোয়ার 3π/2 প্লাস থিটা, যেহেতু এটা π/2 এর বিজোড় গুণিতক তাহলে কসটা হয়ে যাবে সাইন, তাহলে সাইন স্কোয়ার থিটা। এবারে দেখো 3π/2 প্লাস থিটা মানে ফোর্থ কোঅর্ডিনেটে কস পজিটিভ, তাহলে এটাই হয়ে যাবে ইন্টু 2π প্লাস থিটা, 2π প্লাস থিটা মানে প্রথম পাদে সাইন পজিটিভ, তাহলে এটা লিখবো আমরা সাইন কিউব থিটা কোসেক স্কোয়ার পাই মাইনাস থিটা মানে কত দ্বিতীয় পাদে সাইন কোসেক দুটোই পজিটিভ, তাহলে এটা লিখবো আমরা কোসেক স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা। দেখো আশা করি তোমরা প্রত্যেকটা কেন হলো বুঝতে পেরেছো। এবার আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করব। এবারে দেখো এখানে মাইনাস মাইনাস ছিল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি সাইন কিউব থিটা ইন্টু কস কিউব থিটা, ট্যান থিটা মানে কত সাইন থিটা বাই কস থিটা, আর সেক থিটা মানে 1/sec স্কোয়ার ছিল এখানে অবশ্যই, তাহলে 1/cos স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এখানে কত হবে সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন কিউব থিটা কোসেক থিটা মানে 1/cosec স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা। এবারে দেখো কাটাকুটি যাবে, এখানে আছে কোসেক কিউব, এখানে কস আর কস স্কোয়ার, তাহলে এই দুটো মিলে এটা কাটা চলে গেল, তাহলে উপরে কত হলো সাইন টু দি পাওয়ার 4 থিটা, নিচে কত আছে দেখো সাইন স্কোয়ার থিটা থেকে গেল, এই দুটো মাল্টিপ্লাই করলে সাইন টু দি পাওয়ার 4 থিটা, এটা ইজ ইকুয়াল টু 1। এর মধ্যে কোনো থিটা আছে নেই, তাহলে যা থিটা নিরপেক্ষ, তাহলে এটাকে আমাকে প্রমাণ করতে দিয়েছে, তাহলে আমরা কি লিখব প্রমাণিত। আমরা চলে যাব পরের অঙ্কে। চলে এলাম পরের অঙ্কে, অর্থাৎ 7 নম্বর অঙ্ক। আমি দুটো অঙ্ক টুকে নিয়েছি, প্রথমে 7 করব তারপর 8 করব।
তাহলে দেখো প্রথম 7 নম্বর অঙ্কে কী বলেছে, মান নির্ণয় করো সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস ডট 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 সাইন স্কোয়ার 85 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 87 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 89 ডিগ্রি। তাহলে এই অঙ্কটা করার ক্ষেত্রে দেখো প্রত্যেক ক্ষেত্রে 2 করে ডিফারেন্স আছে, পার্থক্য 2, এবং এর প্রথম পদ 1 এবং শেষ পদ কত 89। তাহলে এই সিরিজটা যেটা দেওয়া আছে এতে কতগুলো পদ আছে কি করে বের করব? আমরা নাম্বার অফ টার্মসের ফর্মুলায় জানি যে নাম্বার অফ টার্মস মানে কতগুলো পদ আছে। প্রথম হচ্ছে লাস্ট টার্ম কত 89 মাইনাস ফার্স্ট টার্ম বাই ডিফারেন্স প্লাস 1, লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই ডিফারেন্স প্লাস 1, এটাই হচ্ছে নাম্বার অফ টার্মস বের করার ফর্মুলা। তাহলে এখানে কত হবে 88, ডিফারেন্স কত 2 প্লাস 1 মানে কত 44 প্লাস 1। তাহলে নাম্বার অফ টার্মস কতগুলো বলো তো, কতগুলো পদ আছে? মোট 45টা পদ আছে এর মাঝখানে। 45টার মধ্যে 44টাই আছে হচ্ছে জোড় পদ পাবো, মানে এদেরকে পেয়ার করতে পারবো, আর একটা টার্ম এক্সট্রা আছে। দেখো সেটাকে আমরা কি করে লিখি। তাহলে 7 নম্বর অঙ্ক লিখে নিচ্ছি সাইন 1 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 1 ডিগ্রি সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 85 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 87 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 89 ডিগ্রি। এটাকে আমরা কি করে লিখতে পারি? সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস এই লাস্টের টার্মটাকে সামনে নিয়ে এলাম প্লাস সাইন স্কোয়ার 89 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 87 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 85 ডিগ্রি প্লাস এমনি করে চলতে তাহলে এখানে আমরা পেয়েছিলাম মোট পদ সংখ্যা হচ্ছে 45টা। এবার 45টা সংখ্যার মধ্যে আমরা জোড়া আকারে কতগুলোকে লিখতে পারবো? 45কে 2 দিয়ে ভাগ করলে এরকম কটা পেয়ার পাবো? 4, 5, তাহলে আমরা 22টা এরকম পেয়ার পাবো, আর একটা টার্ম আমাদের এক্সট্রা থেকে যাবে। তাহলে এরকম করে করতে পাবো 22টি পদ। এইভাবে কতদূর পাবো? 22টি পদ প্লাস এই যে লাস্টে একটা পদ থাকছে, এই একটা পদ কোনটা হবে? এই 1 আর 89-এর মাঝামাঝি পদ হচ্ছে 45। তাহলে এটাকে আমরা একটা মাঝখানে এমন একটা পদ পাবো যার মান হবে 45। তাহলে আমরা এরকম জোড়া আকারে কতগুলো পাবো? 22টি পদ, আর তার সঙ্গে একটা এক্সট্রা থাকবে যেটা মাঝখানের টার্ম কোনটা? সেটা 45 ডিগ্রি। এইবারে এটাকে আমরা কী আকারে লিখতে পারি? আমরা এখানে করে নেব, যদি সাইন 89 ডিগ্রি মানে কত? সাইন 90 ডিগ্রি মাইনাস 1, এটাকে কত লেখা যেতে পারে? কস 1 ডিগ্রি। তাহলে এটা কত হবে? সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 1 ডিগ্রি। একইভাবে এটাও হয়ে যাবে কত বলো দেখি? সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 3 ডিগ্রি। তারপরেরটা হবে একইভাবে সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 5 ডিগ্রি। এমনি করে কতগুলো চলবে? 22টি পদ অবধি চলবে। এমনি করে 22টি পদ চলতে থাকবে, প্লাস থাকবে সাইন স্কোয়ার 45 ডিগ্রি। সাইন 45-এর মান কত? 1/√2, তাহলে হোল স্কোয়ার। এবারে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত? 1। তাহলে এখানে একটা 1 পেলাম, 1 1, এমনি করে কতগুলো 1 পাবো? যেহেতু 22টি এরকম পেয়ার আছে, 22টি পদ এরকম আছে, যেহেতু 22টি পদের যোগফল, তাহলে হয়ে যাবে। তাহলে 1 1 1 করতে 22টা পেয়ারের যোগফল কত হবে? 22, 22। আর এখানে কত হবে? 1/2, তাহলে কত হবে? 22 পূর্ণ 1/2। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমি এই অঙ্কটা মুছে নিই, আমি চলে যাবো এর পরের অঙ্কে। আমরা চলে এলাম
দীর্ঘ উত্তরধর্মীর একদম শেষ অঙ্ক অর্থাৎ 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কে কী বলেছে, যদি tan 15 ডিগ্রি ইকুয়াল টু 2 মাইনাস √3 হয় তবে দেখাও যে 2 tan 1095 ডিগ্রি প্লাস কট 975 ডিগ্রি প্লাস tan মাইনাস 195 ডিগ্রি ইজ ইকুয়াল টু 4 মাইনাস 2√3। তাহলে আমরা সমাধান করি। আমরা প্রথমে টুকে নেব 2 tan 1095 প্লাস কট 975 ডিগ্রি প্লাস tan মাইনাস 195 ডিগ্রি। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমি পার্ট 4-এ উল্লেখ করেছিলাম যে এদেরকে সবসময় আমরা 90-এর গুণিতকে ভেঙে নেব, কারণ আমার 90-এর গুণিতকেরই উপরে নির্ভর করে যে আগের যে ফাংশনটা আছে সেটা সেই ফাংশনই থাকবে না পরিবর্তিত হয়ে যাবে। তাহলে আমরা এদেরকে প্রথমে 90-এর গুণিতকের আকারে লিখে নেব। তাহলে কি করে পাবো 90-এর গুণিতক? আমি একে ভাগ করে দেব। তাহলে 1095কে যদি আমি 90-তে ভাগ করি কত পাবো? 90 9 1 দুবার যাবে, তাহলে 180, কত থাকছে 15। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? 2 tan 12 ইন্টু 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি। একইভাবে আমরা পরেরটাকে লিখতে পারি এইভাবে, কট 975 মানে আমরা 90-এর গুণিতক যদি করি তাহলে 11কে যদি 90-তে গুণ করি তাহলে পাবো কত? 990। সেখান থেকে যদি 15 বিয়োগ করি আমি তাহলে পেয়ে যাচ্ছি কত? 975। তাহলে মাইনাস 15 ডিগ্রি। আর শেষে কত ছিল? আমরা জানি tan অফ মাইনাস থিটা মানে মাইনাস tan থিটা, তাহলে এটা হয়ে যাবে মাইনাস tan, এটা কত? 180 ডিগ্রি মানে 2 ইন্টু 90 প্লাস 15 ডিগ্রি। তাহলে দেখো এখন এটা আমরা কি লিখতে পারি? এর জন্য আমরা প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ এঁকে নেব। কি বলেছে? 90 ইন্টু 12 মানে 4 8 3 4 12 প্লাস 15 মানে প্রথম পাদে tan পজিটিভ, আর যেহেতু জোর গুণিতক তাহলে ট্যানই থেকে যাবে, তাহলে 2 tan 15 ডিগ্রি। এরপরে কি আছে? কট 11 ইন্টু 90 ডিগ্রি। 90 ডিগ্রি যেহেতু বিজোড় গুণিতক তাহলে কটটা হয়ে যাবে tan। এবারে দেখো এর সাইনটা প্লাস হবে না মাইনাস হবে? যেহেতু 11 মানে কত? 4 4 8 9 10 11। তৃতীয় পদে কি লিখতে পারো? তৃতীয় পদে tan পজিটিভ, তাহলে এটা লিখবো tan 15 ডিগ্রি। এইবারে দেখবে যেহেতু জোর গুণিতক তাহলে ট্যানই থেকে গেল, কিন্তু এটা হচ্ছে কত? 180 প্লাস 15 ডিগ্রি মানে তৃতীয় পদে, তাহলে এটাও হয়ে যাবে tan 15 ডিগ্রি। তাহলে দেখো এটা প্লাস 15 tan 15, এটা মাইনাস, তাহলে এই দুটো কেটে চলে গেল। তাহলে 2 tan 15 এর মান আমার বলে দিয়েছে 2 মাইনাস √3, তাহলে কত হলো? 4 মাইনাস 2√3। এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল। তাহলে এটাকে আমরা কি লিখব? প্রমাণিত। তাহলে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো সমস্ত প্রশ্নের আমি সমাধান করে ফেললাম। আজ আমাদের চ্যাপ্টার শেষ, অর্থাৎ 5টা ভাগের 5 নম্বর পার্টে এসে আমরা চ্যাপ্টারটা শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে বা যদি কোথাও কোনো তোমাদের বোঝার অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার কন্টেন্ট যদি ভালো লেগে থাকে, টিচিং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনটি প্রেস করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তীতে তোমরা এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজ এখানে শেষ করছি। আর আগের যতগুলো ভিডিও আমি আপলোড করেছি তো সবগুলো আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো। তোমরা প্রয়োজন মতো প্রত্যেকটি ভিডিও আগে থেকে দেখে নিতে পারবে। আজ তাহলে এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে বা পরবর্তী কোনো এপিসোডে আবার দেখা হবে।